দেখতে দেখতে গত 2 বছর হলো আজকের দিনে যে আমার বাবা আমাদের ছেড়ে মানে না ফেরার দেশে চলে গেছে। দেখো বাবা মাই হয়, তাই না? সন্তান সন্তান, বাবা মা। হাজার সন্তান খারাপ কাজ করুক, রাগ করুক, যাই করুক, বাবা মার থেকে মুখ ফিরিয়ে নিই, কখনো বাবা মা সন্তানদের থেকে মুখ ফেরাতে পারে না। তো এটা হচ্ছে আমার বাবার সেই সময়কার ভিডিও, যেই সময় আমার বাবা হসপিটালে ভর্তি ছিল। গত 1 মাস টানা ভর্তি ছিল। সেই সময় আমার বাবার খুব কষ্ট, খুব বাড়াবাড়ি হয়েছিল। লাঞ্চ পুরো নষ্ট হয়ে গেছিলো। তারপরে করোনা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, তখন আমার বাবার খুব কষ্ট হয়েছিল। তো বাবার আজকে 2 বছর হয়ে গেল বাবা আজকে না ফেরার দেশে। তবে জানি না সন্তান হয়ে কতটা বাবা মার জন্য করতে পারি বা করতে পেরেছি। আমাদেরও তো অভাবের টানাটানির সংসার, তবে যতটুকু পেরেছি ততটুকু সবসময় করার চেষ্টা করেছি। তবে বাবা যাওয়ার আগে আমাকে বলে গেছিলো, মনা সময় কালে কালে তুই সব থেকে সুখী হবি, কেন তোর উপরে আমাদের সেই আশা ভরসা আছে, তুই এত আমাদের জন্য ভাবিস বা করেছিস। আমি সে কথা, তুই একটা মেয়ে হয়ে একটা ছেলের মতো করেছিস। তো বাবার সেই কথাটা আজও আমার কানে বাজে, বুঝেছো? তো আজকে কি বলবো বলো তো, বাবা যেখানেই থাকুক না ভালো থাকুক। এই জীবনে তো সে ছিল রাজার মতো, কিন্তু সে রাজার মতো জীবনযাপন করতে পারেনি। কেন? অর্থ তাকে রাজার মতো জীবনযাপন করতে দেয়নি। তার মানে মন মানসিকতা ছিল রাজার মতো। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যে যেখানেই তার পুনর্জন্ম হোক না কেন, সেখানে যেন সে খুব ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আর যেখানেই থাকে সেখান থেকে যেন আশীর্বাদ করে, যেন আমরা প্রত্যেকটা সন্তান যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের সবার জীবনে যেন হাসি খুশি আনন্দ আসে। তবে বাবার জায়গাটা কোনো দিন কেউ পূরণ করতে পারে না। যতই শ্বশুরবাড়ির বাবা মা হোক, আর যতই অন্য জায়গা বাবা বলে ডাকি, যাকেই বলি, সেই বাবা মা যে ঘরে গেলে যে আমার বাবা যে অসুস্থ থাকতো, আমার বাবা কোনো দিন কাজকর্ম তেমনভাবে করেনি। বাবা যে শরীর খারাপ নিয়ে থাকতো, যে বাবা যে চৌকির উপর গেলে যে বসে থাকতো, গেলেই যে বাবা যে এই যে বাবাকে দেখা, বাবাকে যে বলা বা বাবা বলে ডাকা বা বলা যে বস, এই কথা বলার এখন সে মানুষ আর নেই। বাবা এখানে বাবার কষ্টের কথা বলছিল, আজকের ভয়েসটা দিতে দিতে আমার চোখে জল চলে আসছিল, যেখানে আমি কন্ট্রোল করতে পারছিলাম না চোখের জল। তার যে কষ্টগুলো সেগুলো এখানে আমার বড় ভাইকে বলছিল। এখানে আমার বড় ভাই ছিল, এটা অ্যাম্বুলেন্সের মধ্যে বাবাকে অনেক রিপোর্ট দিয়েছিল করতে, সেই রিপোর্টগুলো করতে যাওয়া হয়েছিল। তাই এখানে বাবা তখন ওই বড় ভাইয়ের সাথে অনেক রকম কথা বলছিল। তখন সেই কথা কিছুর মধ্যে বড় ভাই এই ভিডিও শ্যুটটা করেছিল, যেটা আমাদের সমস্ত ভাই বোনের কাছে দিয়েছিল। আর এটাই হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে, এটাই স্মৃতি হয়ে রয়ে গেছে। আর ইউটিউব, ফেসবুক, এই সমস্ত প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া যে আমাকে দিয়েছে, যে আমার বাবার চিহ্ন, স্মৃতি, যে আমি এখানে সযত্নে রাখতে পারি, যেটা আমি চাইলেই কখনো দেখতে পারি, এই জিনিসটা খুব বলা। যে ফোন খারাপ হয়ে গেলে আমার এই ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে যাবে, ফোনটা আমি সারাতে যাব, ফোনটা মানে ভিডিওটা চলে যাবে, কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়ায় যখন আমি পোস্ট করে রাখবো ভিডিওটা, সেটা কোনো দিন যাওয়ার না, সেটা সব সময় কিন্তু থেকে যাওয়ার। তো সেই জন্যে আজ চলে গেছে বাবা আজ না ফেরার দেশে, আর কখনো ফিরবে না। কিন্তু সেই যে কষ্টটা, সে কষ্টটা কিন্তু মানুষের মধ্যে থেকেই যায়, তাই না? তা আমার বাবা ছিল কিন্তু খুব মানে সব সময় এমনি, মানে উনি কাজকর্ম করতে ভালোবাসতো না, কিন্তু ওনার মন খুব পরিষ্কার ছিল, যার জন্য উনি কাউকে কখনো মানে যে বিছনায় পড়ে যে এত ওনার কষ্ট ছিল, যে বিছনায় পড়ে যে ভোগান্তি, সে কিন্তু হয়নি। উনি কিন্তু সকালবেলা সুস্থ স্বাভাবিক ভালো মানুষ ছিল। মাকে বললো যে রুটি করে যাও, একটু সোয়াবিনের তরকারি ঝোল করে যাও, আমার না দাঁত নেই, তো আমি রুটি খেতে পারি না। মা রুটি করে গেছিলো, সোয়াবিনের তরকারি, মা তো কাজে যায়, কলা রেখে গেছে, ডিম সেদ্ধ রেখে গেছে, কিন্তু সেই খাবারটা সে খেতে পারেনি। তার হঠাৎ করে শরীরটা কেমন করতে লাগলো, ভাইয়ের বউকে ডেকে বললো যে আমি নিচে শোবো, আমাকে নিচে বসা। বলতে বলতে সে চলে গেল। ভাই আমাকে ফোন করলো, আমি গেলাম। যাওয়ার পর সেখানে ভাই ফোন করে বললো, দিদি বাবার শরীরটা কেমন করছে, তুই একটা টোটো নিয়ে বাড়ি যা। আমি যাওয়ার পর দেখলাম বাবা আছে, বাবার বুকে মানে নিচে শোয়ানো ছিল, তো বাবার তো হাঁপানি ছিল, হাঁপানি থাকাতে বুকটা উঁচু নিচু হতে হতে বুকটা যখন দেখলাম যে আমি বাবা বলে, ও বাবা তোমার কি হচ্ছে বলাতে যে বুকটা থেমে গেল, আমার চোখের সামনে দিয়ে চলে গেল। এই জিনিসটা খুবই কষ্টকর। এমনি মানে চলে যাওয়া একরকম, ওই যে হাঁপানিতে যে বুকটা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিত, সেই যে নিঃশ্বাস নেওয়াটা, সেটা যে হঠাৎ করে থেমে যাওয়া, সেটা কিন্তু ভীষণ কষ্টকর। এটা কি বলো তো, প্রত্যেক মানুষ, প্রত্যেক সন্তানের জীবনে চোখের সামনে দেখাটা ভীষণ কিন্তু কষ্টের। হ্যাঁ, এখনকার দিনে কি বলো তো, বাবা মার জায়গা বাড়িতে হয় না, বাবা মার জায়গা বৃদ্ধাশ্রমে হয়। দেখো আমি একটা কথা মনে ভাবি, যে বেঁচে থাকতে তাদের জন্য যদি আমি করতে না পারি, সে যখন থাকবে না তখন তার জন্য খাবার সাজিয়ে তার সামনে দেওয়া, সেটা কি বলো তো, সেটা হচ্ছে মানে লোক দেখানো কাজ, তাছাড়া কিছু না। একটা কথা মনে রাখতে হবে, কখনো বাবা মার মনে
কষ্ট দিয়ে কখনো কিন্তু কোনো সন্তান ভালো থাকতে পারে না, এটা কিন্তু একদম সত্যি কথা। তাদের চোখ থেকে যে জলটা পড়ে বা মন থেকে যে কষ্টটা আসে, কখনো তারা হয়তো অভিশাপ করে না, কেন তারা বাবা মা, তো তারা কখনো অভিশাপ করে না, কিন্তু তাদের মন থেকে যে কষ্টটা আসে না, সেই কষ্টটা কিন্তু চিরতরে থাকে, মানুষের লেগে যায় গায়ে সন্তানদের, কখনো না কখনো সেটা কিন্তু আফসোস করতেই হয়। এখন তো বেশিরভাগ বাবা মার মানে জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম, বাড়িতে তাদের জায়গা হয় না। তো একটা কথাই বলবো, প্রত্যেকটা ছেলে তাদের বিয়ের পরে ভাবে যে হ্যাঁ, আমার মানে কি বলো তো, বাবা ভালো না, বাবা খারাপ, মা খারাপ, কিন্তু সব কিছু বিয়ের পরেও তোমাদের কেন সে ভালো মন্দটা বিচার করতে পারো? বিয়ের আগে তোমরা জানো না যে বাবা মা কেমন? তো এইটুকুই